এই মুহূর্তে আমরা পাথুরিয়ার পার ক্রস করে পাথুরিয়ার পার টু মাদারীপুরের যে রাস্তা সে রাস্তা ধরেছি। এই রাস্তাটা আসলে এই রাস্তা দিয়ে গেলে আমাদের 7 কিলোমিটার মতো রাস্তা কমে যায়। যদি মোস্তফাপুর দিয়ে মাদারীপুরে যাই তাহলে যে সময় লাগবে কিংবা যে দূরত্ব সেটা থেকে 7 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই অটোগুলো এত ডিস্টার্ব। ওই কিন্তু এই ডান পাশে যে অটোটা দেখলাম ওই কিন্তু একটু বামে চাপায় আসলে পারে না, সে রাস্তার ঠিক মাঝখান দিয়ে আসে। যখন দেখতেছে যে একটা গাড়ি আসতেছে তখন তো সে একটু চাপা এমন ভাবছে যে রাস্তাটা তার পাশে না। অটো হর্ন দিলে পর্যন্ত কেউ সাইড দেয়। এই রাস্তাটা গাছপালাগুলো ভালো, যার কারণে আবহাওয়াটা সুন্দর, গাড়ির গতি প্রচুর। একটা কিন্তু বাস ট্রাক চলাচ্ছে, এই বাসটা ঢুকে গেছে। তাও দিতেছে আর গাড়ি চালাইছে রাস্তায়। গাড়ি চালাতে নামলে কত যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আসলে বুঝতে বলা যাবে। যারা গাড়ি চালায় তারা জানে। যেমন পথচারীরা চোখ বন্ধ করে রাস্তা পার, আর স্পেশালি মহিলারা, তাদের অবস্থা কি বলবো, এদের তো কিছু বলার নাই। তারা রাস্তা পার হবে এমনভাবে যে রাস্তায় সবার আগে তার প্রায়োরিটি দিতে হবে। এই সবসময় শুনে অভ্যস্ত, লেডিস ফার্স্ট। এখন আপনার গাড়ি যদি আপনার গাড়ি 70-80 কিলোমিটার বেগে থাকে তাহলে তো আপনার গাড়িটাকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে, কষ্ট সাধ্য। এই সময়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু না, তারা রাস্তাকে পার হইতে থাকতো আল্লাহর নাম নিয়ে। রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া। অটোটা আমার সাইড দিল, সে বরাবরের মতো মাঝামাঝি জায়গাতে যাবে। এই রাস্তাটা মূলত তৈরি করা হয়েছে
হালকা যানবাহন চলার জন্য। এখানে ট্রাক ঢোকা নিষেধ, তো এখানে ট্রাক বাস সবই ঢুকতেছে। এই পাশে একটা বড় খাল আছে, আর যেহেতু রাস্তাটা বেশি দিন পুরাতন না, রাস্তাটা যে কোনো সময় ডুবে যেতে পারে, এই জন্য স্থানীয় প্রশাসন এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল নিষেধ করেছে। কিন্তু এই নিষেধাজ্ঞা কে শুনবে? এই যে দেখেন, ওরা অটোগুলা আসলে তারা তো পিছনে দেখে না কিভাবে যে চালায় আর কিভাবে যে আমরা ড্রাইভ করি। আপনারা আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে এই যে রাস্তায় দেখেন, এই যে অটোটা গেল তার পাশে কিন্তু বাম পাশে অনেক জায়গা ছিল, হ্যাঁ, কিন্তু সে ঠিক মাঝখান থেকে যাবে। কেউ কেউ পারলে আরও মাঝখানে আসে, মানে তার পাশে তার যে বাম পাশে যে জায়গা থাকে সেই জায়গাটা সে ফাঁকা রাখে। এখন এই রাস্তা তো খুব বেশি চওড়া না, এই যেমন রিক্সাটা দাঁড়ায় আছে ঠিক আছে, কিন্তু দেখবেন এই যে অধিকাংশ জায়গায় এই যে ভ্যানটা গেল, এই যে অটোটা গেল, দেখেন মানে সে কিন্তু প্রপার জায়গা দিচ্ছে না। এবং অধিকাংশ অধিকাংশ মানে 95% অটো তারা করে কি রাস্তার ঠিক মাঝখান থেকে যায়। কি যে তাদের সাইকোলজি কাজ করে, হ্যাঁ, এইটা আসলে মানে বুঝিয়ে বলা যাবে না। আমার কথা হচ্ছে, এই যে আমরা যারা বাইক চালাই বা গাড়ি চালাই, আমরা তো প্রতি বছর বছর রিনিউ করি, রোড ট্যাক্স দিই, তারপরে আমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয়। আমাদের জন্য কত রেস্ট্রিকশন সরকারের। তাহলে এই রাস্তায় আমরা ট্যাক্স দিয়ে তারপর রাস্তায় চলি, আর এই অটো রাস্তায় কি কোনো ট্যাক্স দেয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিবেন আপনারা যে কিভাবে এই অটোগুলা রাস্তায় এই ধরনের তাণ্ডব চালায়। মানে আমি বলতে চাচ্ছি তাণ্ডব, কারণ এদের যন্ত্রণায় আসলে আমরা অতিষ্ঠ। হ্যাঁ, আমিও অটোতে চড়ি, ডেফিনেটলি অটোতে চড়ি, কিন্তু যখন একটা অটোতে চড়ি তারা যে ভুলটা করে আমি তাদেরকে নিষেধ করি যে ভাই তোমরা এই কাজটা কেন করছো, বা বোঝানোর চেষ্টা করি যে এইটা ভুল করছো, এটা এরকম হবে না, এরকম হবে। তো এখন আমার কথা সেইটা না, এখন তারা গরিব দেখে তারা, কিন্তু এই অটোর মালিক তো সবাই গরিব না। অনেক ধনী আছে, তারা 50টা 60টা অটো এরকম করে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এগুলা দেখা যায় যে এগুলো ছাড়ে, এগুলো কিছু টাকা পয়সা নিয়ে এগুলা রাস্তায় বের হওয়ার অনুমতি দেয়। তো এইটা কেন আপনারা দেখতেছেন না? এই যে দেখেন, এইখানে দেখবেন যে এই যে মানে এই জায়গাটা জ্যাম যে হয়, এই জায়গাটায় কিন্তু অটোগুলা যে দাঁড়ায় রয়েছে, এইটা যদি তারা এইভাবে না থাকতো তাহলে এই জায়গাটা কিন্তু যানজট হইতো না। দেখবেন যে তারা সাইড দিতেই যাবে না। একজন যে দাঁড়ায় রয়েছে পিছনে, আর একটা গাড়ি আইসা, এই যে দেখেন এই যে ট্রাকটা দেখতেছে আমি দাঁড়ায় আছি, দেখেন আমার দিকে চাপাই দিচ্ছে, দেখছেন? মানে সে পারলে আমারে গায়ে উঠায় দেয়, এই অবস্থা। আমি হর্ন দিচ্ছি, হ্যাঁ, এই সামনে যারা আছে তারা যে একটু সরবে, তারা সরবেও না। এখন কিভাবে কাজ করবো বলেন? এদের এদের যন্ত্রণায় কিভাবে থাকা যায়? তো আমরা চলে এসেছি মাদারীপুরের ইটের পুল। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।